গোপালগঞ্জে হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়ে সংগঠনটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, যে কোনো বাধা পেরিয়ে জুলাই পদযাত্রা অব্যাহত থাকবে। বৃহস্পতিবার রাতে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম অভিযোগ করেন, গোপালগঞ্জে মুজিববাদীরা হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। তিনি জানান, আওয়ামী লীগ একটি জঙ্গি সংগঠনে পরিণত হয়েছে। এই হামলার মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে আওয়ামী লীগ আর রাজনৈতিক কোনো দল নয়। তিনি বলেন, সারা দেশের ফ্যাসিস্টদের আশ্রয় কেন্দ্রে হয়ে উঠেছে এই গোপালগঞ্জ। মামলার আসামিরা এখানেই আছে, তারা হত্যার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে। নাহিদ ইসলামের দাবি, গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল সমাবেশ করতে পারে না। এনসিপি সেই মিথ ভেঙে দিয়েছে। রাস্তায় বিভিন্ন জায়গায় আওয়ামী সন্ত্রাসীরা, নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা গাছ ফেলে দিয়ে পথ আটকানোর চেষ্টা করেছে। আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের উপরে তারা গুলিবর্ষণ করেছে এবং আমরা যেখানে সমাবেশ করেছি ঠিক সে জায়গাটাতেই তারা কয়েক দফায় হামলা করেছে, আমাদের নেতা কর্মীদেরকে আহত করেছে, আমাদের গাড়ি বহরে আমাদেরকে হত্যার উদ্দেশ্যে সেখানে তারা সশস্ত্রভাবে হামলা করেছে। গোপালগঞ্জের ফ্যাসিস্ট বাহিনীর, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা, মুজিববাদী সন্ত্রাসীরা হামলা চালায়, গুলিবর্ষণ করে, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের গাড়ি বহরে হামলা করে এবং সেখানে যারা নিরাপত্তা বাহিনী ছিল, আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী, তাদের উপরে হামলা চলায় এবং এক পর্যায়ে তাদের সহায়তায় আমরা সেখান থেকে খুলনায় চলে আসি। যারা এই ঘটনার সাথে জড়িত, যাদের পরিকল্পনায়, যাদের অংশগ্রহণ এবং যারা হত্যা চেষ্টা চালিয়েছে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে, আগামী ২৪ ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনতে হবে।